17 কোটি মানুষের একটাই চাওয়া, যাতে ধর্ষণকারী যে তাকে ওই ধর্ষিতার বাসার সামনে ওপেনে হত্যা করা হোক। 17 বছরের স্বৈরাচার হাসিনাকে তারাই দিতে পারছি, তাইলে এই তারেক রহমানকে তারাইতে আমাদের কিন্তু 7 দিন সময়ও লাগবে না। তার ফাঁসি তার কঠিনতম কঠিন শাস্তি দেওয়া উচিত। এই সব কেস বাংলাদেশে আমরা বিগত দিনেও দেখেছি, কিন্তু এই সব মামলার আমরা কখনো শেষ দেখি নাই। আমরা দেখছি, রাস্তায় নামছি, আন্দোলন করছি, বিচার চাইছি, কিন্তু বিচার মুখে বলা হয়েছে এটা ওইটা, কিন্তু শেষ পর্যায়ে সাধারণ জনগণের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা ছিল রাস্তায় নেমে, যেমন আমরা এই যে এখন রাস্তায় আছি, এই যে আমাদের যে চাহিদা, আমরা চাইছি তাদেরকে জনসম্মুখে একটা বিচারের আওতায় আনা হোক। এই বিষয়টা ইসলামিক শরিয়াতেও এটা আছে, যেহেতু আছে পর্যায়ক্রমে আমাদের যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অনুযায়ী তাকে জনসম্মুখের মুখে আইনা ওপেনলি বিচার করতে হবে। যদি ওপেনলি বিচার করা যায় তাহলে 5টা মামলার বিচার করেন, 5টা মামলার ওপেনলি বিচার করতে পারলে আগামী 5 বছরের ভিতরে আমি গ্যারান্টি দিলাম 5 বছরের ভিতরে এইসব অপকর্ম একবারে জিরো টলারেন্সে চলে আসবে। ঠিক আছে। আর জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, রাজনীতির বিষয় হচ্ছে আলাদা। আমাদের 17 বছরের যেহেতু স্বৈরাচার হাসিনাকে আমরা তারাই দিতে পারছি, এই রাস্তায় থেকে যদি 17 বছরের স্বৈরাচার হাসিনাকে তারাই দিতে পারছি, তাইলে এই তারেক রহমানকে তারাইতে আমাদের কিন্তু 7 দিন সময়ও লাগবে না। ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমরা সুষ্ঠু বিচার চাই। রামিসা যে হত্যা করছে, আসামি ধরা করছে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এখন তাকে এমন একটা জায়গায় তাকে জনসম্মুখে যেই শাস্তি দেওয়া দরকার সেই শাস্তিটা দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা আজকে দেখা যাচ্ছে যে এটা হাইকোর্টে গেছে, পুলিশের কাছে গেছে, এটা বিভিন্ন ফাইলে চাপা পড়ে যাবে। গতকালকে রামিসার এই আন্দোলন নিয়ে যে পুরো বাংলাদেশ ফুসে উঠছে, তার মধ্যেই চট্টগ্রাম ইউনিয়নকে লেগে পড়ছে। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলি, যদি রামিসার এই ইস্যুতে রামাচাপা পড়ে, ঈদের আগে পড়ে, আবারও দেখবেন একটা সেম কাহিনী হবে। শুধু রামিসার ধর্ষণটা ছাড়াও এই বর্তমান যে বিএনপির যে সরকার আসছে, তারেক রহমান সাহেব, তাকে আমরা শ্রদ্ধা করি। আমরা কোনো রাজনৈতিক দলের না। এখন ওনার ক্ষমতায় 3 মাস আসার পরেই আপনি দেখেন গাজীপুরে খুন হয়েছে, অমুক জায়গায় খুন হয়, তমুক জায়গায় খুন হয়। ওইদিনকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একটা মেয়েকে রাস্তার একটা বকাটে টেনে নিয়ে গেছে জঙ্গলে, সিসি ক্যামেরা ভাইরাল হয়েছে। সো ওনার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা উচিত এবং রামিসার যে হত্যাকারী তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমরা যে কোনো মানুষের এটা গায়ে লেগে যাবে, এটা আমরা নিতে পারতেছিলাম না। তা আমাদের দায়িত্ববোধ থেকে মনে হলে আমাদের এখানে আসা দরকার। এই জন্য আমরা এখানে আসছি। আমরা চাই যে কাজটা করছে তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে পুরো বাংলাদেশের মানুষের বুক কেঁপে উঠবে, আর কোনো মানুষ যাতে এটা করার সাহস না পায়। আমরা সেই দাবিতে আমরা এখানে আসছি। জনমুখে যদি এটা বিচারটা হয়, এটা দেখে আরও 10 জনে শিখবে, এটা ভয়ে করবে না কেউ। আর এটা যদি বিচার না হয়, এটা তো আরও বাইরেই চলবে। দর্শনের যে বিচারটা সেটাই হওয়া দরকার, তার ফাঁসি হওয়া দরকার। যে ধর্ষণ করেছে তার ফাঁসির দাবি নিয়েই আমি এখানে এসেছি। আর আমি যদি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই যে এই পৃথিবীকে আমি শিশুর বাসযোগ্য করে যাব, এ আমার দৃঢ় অঙ্গীকার। আসলে আমরা কি আদৌ পেরেছি এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করতে? না, পারি নাই। কারণ কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাচ্চা থেকে শুরু করে, বিশেষ করে 5 থেকে 10 বছর, এই যে রামিসার যে মেয়েটার বয়স, ওর বয়স মাত্র 7 থেকে 8 বছর, এই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জন্য ধিক্কার, এদেশের সরকারের জন্য ধিক্কার, আপনার জন্য ধিক্কার, এদেশের সারা বাংলাদেশের মানুষের জন্য ধিক্কার। আমরা চাই বাংলাদেশের 17 কোটি মানুষ আছে, এই 17 কোটি মানুষ যাতে 17 কোটি মানুষের একটাই চাওয়া, যাতে ধর্ষণকারী যে তাকে ওই ধর্ষিতার বাসার সামনে ওপেনে হত্যা করা হোক, তাকে ওপেনে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। তাহলে আমার কাছে মনে হয় যে এদেশের এই ধর্ষণ কমবে। আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই, যদি এদেশের সরকার কোনো একটা ধর্ষককে সে যদি ওপেনে ফাঁসি দিতে পারে, তাহলে আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে চাই, আগামী 100 বছরেও কোনো ধর্ষক সে অন্য কাউকে ধর্ষণ করার মতো সাহস সে ন্যূনতম করবে না। এই সমাজ থেকে আমরা ধর্ষণকে নির্মূল করতে চাই। সেজন্য আমরা সরকারের কাছে বাংলাদেশের 17 কোটি মানুষের পক্ষ হয়ে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, যাতে আর জীবনেও কোনোদিন এই দেশে এই ধর্ষণ নামে এই শব্দটা আর না আসে। জানা যায় যে সে আমার ছোট বোনের মতো,
তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে তাহলে এটা আমাদের সকল ভাই বোনদের যে ছোট ছোট মেয়ে তারও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমার জানার মতে যে তার কঠিন শাস্তি দেওয়া উচিত।